500 টাকা দান করলেন। মারহাবা মারহাবা। আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। এর মধ্যে আপনারা যদি কিছু দিতে চান, সহযোগিতা করতে চান, আপনি এখনই করেন। আর আমাদের তালিমপুরের আবু সাইদ 500 টাকা দান করলেন। তাহের হার্ডওয়ার আমাদের মার্কেটে, উনি তাহের সাহেব, উনি মাদ্রাসার জন্য 2,000 টাকা দান করলেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, এখন কিছু দরকার আছে, বলবেন কিছু? যাই হোক, আপনাদের অত্যন্ত ধন্যবাদ। এত কঠিন শীত পড়ছে আজকে, এর মধ্যে আপনারা যারা আসছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমাদের পরিবারকে, সবার পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করি। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের আবার বক্তা সাহেব আমাদেরকে বক্তব্য প্রদান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ধন্যবাদ আমিন গো মগ, ধন্য তোমার জীব, তোমার উদরে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ। কতটুকু সময় টাইম এই করবো হ্যাঁ চলবো না, 2 ঘন্টা বলবো। চলেন, আপনি তো ধন পারেন, খুশি আমি। টাইমটা দিলে ভালো হয়, এই বলে শেষ করি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেন্দে সবে, আর তো ফিরে চাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ও পারেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আমরা কথা শুরু করেছিলাম কোরআন নিয়ে। কোরআন হলো আমাদের সংবিধান। আমাদের কি সংবিধান? কথা বলবেন, প্রত্যেকটা কথা রেকর্ড হবে, ভিডিও হবে। যদি আজকে এই মাহফিলটা রেকর্ড করা হয়, যদি 100 বছর পরেও এই রেকর্ড, এই ভিডিও দেখতে যায়, দেখা সম্ভব কিনা? যদি বলেন সম্ভব। যদি সেটাই সম্ভব হয়, আজকে চারিদিকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, সব কিছু ভিডিও চলতেছে, রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কিছু ভিডিও চলতেছে, হেফাজত। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মাহফিলের ভিডিও ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কথা বলছি কোরআন নিয়ে। আল্লাহ রাসূলের উপরে যতদিন পর্যন্ত কোরআন অবতীর্ণ হয় নাই, ততদিন পর্যন্ত রহমাতুল লিল আলামিন, সকল ধর্ম বর্ণ সকলের সাথে প্রিয় মানুষ ছিল। যেদিন কোরআন অবতীর্ণ শুরু হয়ে গেছে, কালিমার দাওয়াত শুরু হয়ে গেছে, সেদিন থেকে বিরোধিতা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী এশার নামাজের পরে হুজরার ভিতর কোরআন তেলাওয়াত করতেছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আল্লাহর রাসূলের হুজরার পাশে দাঁড়ায় দেয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। চারিদিকে আওয়াজ হয়ে গেছে যে মোহাম্মদ কি জানি জাদুগুলো পড়ে, মোহাম্মদ কবিতা বলে, আর আরবের মানুষগুলো শুনে শুনে মুসলমান হয়ে যায়। কি কবিতা সবাই শুনতে এসেছে। কোরআন তেলাওয়াত শেষ হয়েছে রহমতের নবীর। আবু জাহেল ডেকে বলে, চাচা আবু সুফিয়ান, আজকে নাকি বৈঠক হলো যে আজকে থেকে আমরা কেহই কোরআন তেলাওয়াত শুনবো না, আর আরবের যত মানুষ আছে তাদেরকে কোরআন তেলাওয়াত আমরা শুনতে দেব না। আজকে বৈঠকের পরে রাত্রিতে আবার কেন আপনি কোরআন তেলাওয়াত শুনতে এসেছেন? আবু সুফিয়ান ডেকে বলে, আবু জাহেল রে, আমি নালে শুনতে এসেছি, তুমি আমাদের সরদার হয়ে তুমি বা কেন কোরআন তেলাওয়াত শুনতে এসেছো? আবু সুফিয়ান সেদিন বলেছিল, আবু জাহেল একটা সত্য কথা বলবো রে, তুই শুনবি নি? কই কি রে? কই যেই দিন আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের জবান থেকে তেলাওয়াত শুনি না, ওই দিন আমার ঘুমটা ক্লিয়ার হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তাফসীরের মধ্যে দেখলাম যে আল্লাহ পাকের যে কালাম কোরআন 400 ভাষায় অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ বলে। 400 ভাষাও তো আপনারা শোনেন নাই, শুনছেন? এখানে আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ আছে, গীতা, বাইবেল, ত্রিপিটক, দশাতির ভেদ, রামায়ণ, দীক্ষা, নিকায়া, ইয়াফিস, সেকারডালটার, কালমার্চ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তেস্তাবেজদা, এই সকল ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে যেই ধর্মগ্রন্থ তেলাওয়াত করা হয় তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে। শুনেন, আল কোরআন কিনে আজ পর্যন্ত ষড়যন্ত্র নয়। সে আবু জাহেল ষড়যন্ত্র শুরু করেছে, এখন পর্যন্ত কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, মাদ্রাসা, মসজিদ, মুসলমানদের কিনে আজও ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? চলছে না? কিছু কিছু মুসলমানের বাচ্চা, তার নাম মুসলমান, বাবায় মুসলমান, কোরআন শরীফকে লাল বই বলে গালি দিয়েছে, ঠিক কিনা?
স্পষ্ট ভাষায় বলতে চাই, এই কোরআন হল আল্লাহ পাকের, হেফাজতের মালিক কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন যে উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজরা রাজত্ব করেছিল। আপনারা জানেন না? মুরব্বীরা তো জানেন ভালো এটা। এদেশ থেকে যখন মুসলমানরা জিহাদ করে মুসলমানদের রক্তের বিনিময় এদেশ থেকে যখন ইংরেজরা পালিয়ে চলে গেল, তো ইংরেজদের অর্থ সম্পদ টাকা পয়সা অনেক কিছু আছে যেটা মুসলমানদের নাই, ঠিক কিনা? মানুষ তো এখনো ইংল্যান্ড যায় যেখানে আয় উপার্জন বেশি, ইনকাম বেশি করা যাবে, কিন্তু আমাদের বাংলাদেশের তো অর্থনৈতিক অবস্থা অত ভালো না। ইংরেজরা একটা দুঃখ নিয়ে চলে গেছে। সে দুঃখ হলো যে আমরা প্রায় 200 বছর পর্যন্ত রাজত্ব করলাম, কিন্তু আল্লাহর যে কালাম, মুসলমানদের যে কোরআন কিতাব, তা তো ধ্বংস করতে পারলাম না। পরে ইংরেজদের মধ্যে 11 সদস্য একটা কমিটি করলো। কতজন? 11 জন। এই 11 জনকে দায়িত্ব দেওয়া হলো যে উপমহাদেশের মধ্যে কত হাজার লাইব্রেরি রয়েছে, প্রতি থানায় থানায় লাইব্রেরিগুলো গণনা করার জন্য একজন করে লোক এজেন্ট নিয়োগ দেওয়া হবে। কতগুলো ছাপাখানা রয়েছে, এই সবগুলো হিসাব করে যে কত কোটি কোরআনের কপি উপমহাদেশের মধ্যে রয়েছে, এবং এই কপিগুলো সংগ্রহ করতে কত হাজার লক্ষ এজেন্ট দরকার, এবং সেখান থেকে কার্গো জাহাজ ভরে ট্রাক ভর্তি করে সাগরে ফেলে দিতে কি পরিমাণ অর্থ করে দরকার, এইটা বাজেট করার জন্য 11 জন সদস্য উপমহাদেশে নিযুক্ত করেছিল ইংরেজরা। এগুলো নিযুক্ত করার পরে 11 জন সদস্য থানায় থানায় সব কিছু নিয়োগ দিল। লাইব্রেরি, বইয়ের কপি, কোরআনের কপি কতগুলো রয়েছে, কত লক্ষ কোটি টাকা দরকার, সেই বিষয়ে তারা লোক নিয়োগ দিয়ে তারা আলোচনা করতেছে। একটি প্রস্তাবনা পেশ করলো যে 10,000 কোটি টাকা হইলে উপমহাদেশের মধ্যে যেই কোরআনের কপি আছে এগুলো শেষ করা যাবে। এগুলো শেষ করা কোনো অসম্ভব কিছু না। কিন্তু এই 11 জনের মধ্যে কয়েকজনে প্রস্তাব করলো, যদি উপমহাদেশের কোরআনের সকল কপিগুলো যদি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়, কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, সকল কপিগুলো ক্রয় করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করলে এই উপমহাদেশের মধ্যে আরেকটা ছাপাখানা রয়েছে, সেই ছাপাখানা বন্ধ করা সম্ভব না, ঠিক কিনা? সেই ছাপাখানা কি? সকল ছাপাখানা বন্ধ করে দেওয়া যাবে, ক্রয় করা যাবে, কিন্তু মুসলমানদের 10, 11, 12 বছরের ছোট ছোট বাচ্চা আছে যাদের সিনার মধ্যে ছাপাখানা আছে, সকল কোরআন বঙ্গোপসাগরে ফেলে দিলে এরপর আবার রাতের মধ্যে লক্ষ লক্ষ কপি হাফেজে কোরআনদের অন্তর থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। এই মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ ডেকে বলে, বান্দারে আমি একজন হাফেজ, যারা কোরআন পড়বে তাদেরকে কোনো দুনিয়ার সার্টিফিকেটের দরকার নাই, আমার হাফেজ নামটা আমার, যারা কোরআনে হাফেজ হবে তাদেরকে আমি দিয়ে দিলাম, আমার নামটা তাদেরকে উপহার দিলাম, দুনিয়ার কোনো সার্টিফিকেট দরকার নাই। অনেকেই আমরা মনে করতে পারি যে মুসলমান অস্ত্র সজ্জে কম, টাকা পয়সা কম, দুর্বল। সাহাবায়ে কেরাম তাদের টাকা পয়সা ছিল না। মুসলমানরা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। সম্মানিত হাজিরিন, বদর যুদ্ধ যখন চারিদিক থেকে মুসলমানদের শত্রুতা শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবীরা বদর প্রান্তরে যাওয়া দরকার, তারা যদি ব্যবসা বাণিজ্য করে এগিয়ে যায়
মুসলমানদের অস্তিত্ব রাখবে না। আল্লাহ নবী জানেন যে আমার সাহাবীরা দুর্বল, অস্ত্র শস্ত্রে আমরা সজ্জিত না, আমাদের তেমন কিছু নাই। আল্লাহ নবী 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে চলে গেলেন। ওই দিক থেকে কাফেররা 1000 সৈন্য, বিশাল সৈন্যবাহিনী ঘোড়া নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হাজির হয়ে গেল। কাফেররা প্রথম এসে উঁচু জায়গাটা দখল করে নিয়েছে, মুসলমানদের জন্য একটু নিচু জায়গা রেখেছে। জায়গাটা ছিল বালি, বালুর কারণে এক পা যদি সামনে হেঁটে যায় পিছনের দিকে 2 পা চলে আসে। সাহাবায়ে কেরাম ভীতি হয়ে গেল, অন্তরে ভয় এসে গেল। আল্লাহর রাসূল চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, রাসূল গো, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। সকল সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম চেপে দিলেন। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। আল্লাহর রাসূল ঘুমান নাই, নামাজ পড়ে 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর আল্লাহ। কিতাবের মধ্যে লেখে রহমতের নবী 2টা হাত এমন ভাবে তুলে দিয়েছিলেন তার বগল মোবারক পর্যন্ত চিনা গিয়েছে, এবং তার বগল মোবারক থেকে যে নূরগুলো চমকাচ্ছিল। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর পাশে ছিলেন। আল্লাহর রাসূলের চোখের পানি দেখে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না করতে হবে না, আপনি যেইভাবে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে ফেলেছে। দেখেন যে কাফেররা তারা সকলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত রয়েছে, ঘোড়া নিয়ে এসেছে, সকলে মিলে উঁচু জায়গাটায় স্থান করে নিয়েছে। যারা উঁচু জায়গায় থাকে একতলার উপরে, আর যারা নিচে থাকে যুদ্ধ করতে সহজ তো উঁচু জায়গা থেকে, ঠিক কিনা? সহজ না। সাহাবায়ে কেরাম এসে দেখলেন জায়গাগুলো বালু কণা দ্বারা ভরপুর করা, সামনে হাঁটা যায় না। আবার কিতাবের মধ্যে লেখে যে মুসলমানদের 9 জন সাহাবীর একটা মাত্র তরবারি। কয়টা বলেন? কয়টা? একটা। আর কাফেরদের সকলের তরবারি আছে, তাদের অস্ত্র আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, কিন্তু মুসলমানদের আছে কে? কে আছে? জোরে বলেন, কে? কে আছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি চাপাই দিলেন। বৃষ্টির মধ্যে মুমিনদের চোখের মধ্যে ঘুম এসে গেল, বালুর জায়গাগুলো শক্ত হয়ে গেল, আর কাফেরদের উঁচু জায়গাটা একেবারে বৃষ্টির কারণে কাদা হয়ে গেল, চলাফেরা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, যদি আজকে মুসলমানদেরকে আপনি পরাজয়ের গ্লানি দেন, আপনাকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ ডেকে বললেন, ও নবী, চিন্তা কইরেন না, আমি 1000 সৈন্য ফেরেশতা আপনার জন্য পর্যায়ক্রমে পাঠাইয়া দেব। আপনি চিন্তা কইরেন না গো নবী, আপনার জন্য বরাদ্দ হয়েছে 1000 ফেরেশতা পর্যায়ক্রমে সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। এরপর আল্লাহ ডেকে বললেন যে 3000 সৈন্য আমি পাঠাই দিলাম। এই 3000 সৈন্যর সঙ্গে আমি তেমন কোন অস্ত্র দিলাম না। এই 3000 যে সৈন্য রয়েছে, খেজুর গাছের ডাল একজন ফেরেশতাকে সৈন্যকে আমি দিয়ে দিলাম। আল্লাহ জানাই দিলেন, কুল্লা বানান, তাদের ঘাড়ের উপর আঘাত করবে আর তাদের গিরায় গিরায় আঘাত করবে। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, যখন কাফেররা যুদ্ধ শুরু করে দিল, মুসলমানরা 313 জন, সাহাবায়ে কেরাম 313 জন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সৈন্যবাহিনী পাঠাইলেন, কাফেররা দেখে তাদের দ্বিগুণ সামনে যুদ্ধ করতেছে। যে আল্লাহ বদরের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করছে, ওই আল্লাহ আছে কি না? আল্লাহ আছে। তো এখন কি সাহায্য করতে পারবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 3000 নয়, তোমাদেরকে সাহায্য করার জন্য আমি 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম।
তাফসীরের মধ্যে লেখে যে 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠাই দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের অস্ত্রের দরকার নাই, মুসলমানদের শক্তির দরকার নাই। মুসলমানদের যদি ঈমান মজবুত থাকে, তাকওয়া থাকে, আল্লাহর উপর ভরসা করে, ওই 5000 ফেরেশতা যুদ্ধের জন্য আমি আবার মুসলমানদের কাছে পাঠাই দেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসেন, মুসলমানদের শক্তি কোথায়? মুসলমানদের ভরসা হবে কার উপর? আল্লাহর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের যন্ত্রণা স্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, তোমার যে লাঠি আছে, জাদুকরদের জন্য যুদ্ধ করার জন্য আমার কোনো অস্ত্র দরকার নাই, আমার কোনো সৈন্য দরকার নাই। জাদুকররা যে সাপগুলো ছেড়ে দিবে, তোমার লাঠি ছেড়ে দিলে সমস্ত সাপগুলোকে ধ্বংস করে ফেলবে। যখন দেখলো যে বিশাল বিশাল জাদুকর, সেই জাদুকররা কিছুই করতে পারে নাই, জাদুকরদের বোঝার আর বাকি নাই যে আমরা রশিগুলো ছেড়ে দিয়েছিলাম, সব সাপ হয়ে মুসার লাঠির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে। এইটা মুসা কোনো জাদুকর নাই, মুসার মালিক যিনি আল্লাহ, তিনি হলেন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নোটিশ পাঠাইলেন মুসাকে, وأوحينا إلى موسى أن أسر بعبادي ليلا إنكم متبعون। পাঠাই দিলেন যে মুসা, তোমার যে বনী ইসরায়েলের দুর্বল কিছু ঈমানদার আছে, তাদেরকে রাত্রে তুমি পালিয়ে যাও। অর্ডার করছে কে? জোরে বলেন। আল্লাহ ডেকে বললেন, মুসা রে, তুমি যখন তোমার কওম, তোমার ঈমানদার, তোমার অনুসারীদেরকে নিয়ে চলে যাবে, ফিরাউনের তো বিশাল সৈন্যবাহিনী রয়েছে, ফিরাউনের শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে। মুসা, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার কওমকে নিয়ে রওনা করে যাওয়ার পরে ফিরাউনের যে কওম আছে, সম্প্রদায় আছে, শক্তিশালী সৈন্যবাহিনী আছে, তোমাদের পিছনে কিন্তু ধাওয়া করবে, কিন্তু তোমার কওম যেন ভয় না পায়, তোমাদের সঙ্গে আছে আমি আল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম তার যে কওম আছে, এই কওমকে নিয়ে রাত্রিবেলা কিপ্তি বংশ ফিরাউনের যে গোষ্ঠী, সেই কাফের যিনি খোদাই দাবি করেছিলেন, তাদের কিছু স্বর্ণ অলংকার নিয়ে রাত্রিতে বের হয়ে গেলেন। সকাল হয়ে গেল, ফিরাউন দেখলো যে মুসা আলাইহিস সালামের কওম কোনো জায়গায় দেখা যায় না, তারা তার রাজ্য থেকে বের হয়ে পালিয়ে গেছে। ফিরাউন খবর দিল যে আমার যত সৈন্যবাহিনী আছে সকলে একত্রিত হয়ে শহরের অলিতে গলিতে রাস্তা ঘাটে অবরোধ করো,